বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার এই বাংলার মা বোনরা নেবে। তার প্রচার আগে নোংরামো করার জায়গা পায়নি। 7 বছরের একটা শিশুর সাথে ধর্ষণ হয়েছে, সেই শিশুটা হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে কাতরাচ্ছে, আর তুমি সেখানে মিটিং করছো। মিটিং হচ্ছে এগুলো। এই সমস্ত পার্টি নির্লজ্জ বেহায়া পার্টি, এদের বিরুদ্ধে যে ঘটনাটা ঘটেছে, এই বিজেপি বারবার বলে না বেটি পড়াও বেটি বাঁচাও, তারা সিঁদুর নিয়ে রংবাজি করছে সারা ভারতবর্ষ জুড়ে। মোদি মনে হয় পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়েছিল 56 ইঞ্চি ছাতি নিয়ে, দিয়ে 16 ইঞ্চি করে বাড়ি চলে এসছে। এখন সেই মোদির চেলা চামুন্ড গুলো বাড়িতে বাড়িতে সিঁদুর বিলি করছে। আর এর দিকে কি হচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন রাজ্যে। গত 26 তারিখে বিহারের একটি জেলায় মাত্র 7 বছর বয়সী একটি বাচ্চা শিশুকে খাবার দেওয়ার নাম করে মাঠে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে, নৃশংসভাবে ধর্ষণ করে। শুধু ধর্ষণই নয়, তার বুক চিরে দেওয়া হয়, তার গোপনাঙ্গ চিরে দেওয়া হয়, ক্ষত বিক্ষত শরীরটাকে করে দেওয়া হয়। ওই বাচ্চা শিশুটা যখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে নিয়ে গিয়ে একটা হসপিটালে রাখে। হসপিটালে চিকিৎসা হয় না, বিহারের একটা জেলা হসপিটালে ঠিকমতো চিকিৎসা হয় না। তারা বলে পাটনা হসপিটালে স্থানান্তরিত করতে হবে। পাটনা হসপিটালে যখন এই বাচ্চা শিশুটাকে নিয়ে যায়, 8 ঘন্টা ওই হসপিটালের বাইরে শিশুটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা হয়। একটা ধর্ষণ হয়েছে একটা মেয়ের সাথে, বাচ্চা মেয়ে, মাত্র 7 বছরের একটা মা, আমাদের 7 বছরের একটা মা। সব থেকে আশ্চর্য, সেই মেয়েটি দলিত পরিবারের মেয়ে। বিহার উত্তরপ্রদেশে দলিতরা সুরক্ষিত নয়। 7 বছরের একটা দলিত কন্যা, যাকে কয়েকজন মিলে ধর্ষণ করে গোপনাঙ্গ তার অস্ত্র দিয়ে কাটা হয়েছে, বুক কাটা হয়েছে, সেই ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে 8 ঘন্টা ধরে হসপিটালের বাইরে, তাকে বেড দেওয়া হয়নি। 8 ঘন্টা তাকে হসপিটালের বাইরে অ্যাম্বুলেন্সের মধ্যে অপেক্ষা করতে হয়। 8 ঘন্টা পর যখন ডাক্তারবাবু আসে দেখতে, তখন সব শেষ। ওই বাচ্চাটা তখন আর জীবিত নেই, মারা গেছে। লজ্জা করে না বিজেপি? ছি, নির্লজ্জ বিজেপি। সিঁদুর নিয়ে বাড়ি বাড়ি যেতে লজ্জা করে না? ঘরে মা বোন নেই? আরে সিঁদুর তো স্বামী স্ত্রীকে পড়ায়। আরে তোমার বিজেপি নেতা কোন এককেলে হিন্দু বাড়ি মহিলাদের কাছে সিঁদুর নিয়ে যাচ্ছে যে সিঁদুর পরো বলে? কি ভাবো মহিলাদের? মা বোনদের তোমরা ভাবোটা কি? তোমাদের সম্পত্তি, যাকে তাকে রাস্তায় সিঁদুর পরাচ্ছ। আরে সিঁদুর, অপারেশন সিঁদুর তো আমরাও পার্টিসিপেট করেছি, আমরা বিরোধী দল করি, আমরা তো কেন্দ্র সরকারের পাশে এই ইস্যুতে ছিলাম। তাহলে আজকে শুধু সিঁদুর নিয়ে তোমরা কেন রাজনীতি করছো? বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্য শুনলে অবাক হয়ে যাবেন। যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর র্যালির, মানে সেখানে ওটা কি আগে যে কর্মসূচি হয় তার আগে থেকে প্রচার সভা হচ্ছিল, প্রচার সভা, এবং সেই সভার প্রধান বক্তা ছিল নরেন্দ্র মোদীর জোট সঙ্গী বন্ধু নীতিশ কুমার। নীতিশ কুমারের সভা চলছে, নরেন্দ্র মোদী আসবে সেই প্রচারের জন্য, তাই রাস্তার অ্যাম্বুলেন্স, বাস, লরি সব আটকে দেওয়া হয়েছিল। 4 ঘন্টা রাস্তার মধ্যে অপেক্ষা করে, 8 ঘন্টা ধরে হসপিটালের বাইরে অপেক্ষা করে বাচ্চা শিশুটা মারা গেছে। আমি সরাসরি এই বাচ্চা শিশু মারা যাওয়ার জন্য আমি অভিযুক্ত করতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ নরেন্দ্র মোদীর প্রচারে সভা চলছিল, তাই অ্যাম্বুলেন্স আটকানো হয়েছিল, তাই অ্যাম্বুলেন্সটা হসপিটালে পৌঁছায়নি। এবং হসপিটালের যিনি ডাক্তার বাবুরা রয়েছে, সুপার রয়েছে, নীতিশ কুমার সাহেব সেখানে বক্তব্য রাখছেন। প্রত্যেককে দোষী করতে চাই, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে মোদী সরকার। বাংলায় যখন আরজি করের ওই বোনটার সাথে এরকম ধর্ষণ ঘটেছিল, কত নোংরা রাজনীতি তোমরা করেছো। আরে বাংলার পুলিশ তো সবার আগে গ্রেপ্তার করেছে,
আপনাদের সিবিআই মুখপাত্র সিবিআই সেই একই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। আজকে বিহারের ক্ষেত্রে কি হবে? যারা ধর্ষণ হয়েছে এখনো গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হয়নি? কারা ধর্ষণ করলো? দলিত বলে, নিচু জাত বলে। যারা ধর্ষণ করেছে, যারা যুক্ত, নীতিশ কুমারের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করছি। বাংলায় বুদ্ধিজীবীদের কাছে অনুরোধ করছি, জোরাত করে মোমবাতি মিছিল হোক। সমস্ত দলিত আদিবাসী সংগঠনের কাছে জোরাত করে আমার নিবেদন, রাস্তায় নামুক, সবাই নামুন রাস্তায়, হোক প্রতিবাদ। একটা দলিত ঘরের মেয়ে, একটা বাচ্চা শিশু কয়েকজন মিলে ধর্ষণ করে, আপনার ঘরে মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে, প্রত্যেকের ঘরে মা বোন আছে। এরা কোন পার্টি? এ ধর্ষক পার্টি হয়ে গেল লাস্টে। ধর্ষণ করতে পারলে তাকে ফুলের মালা পরিয়ে জেলের বাইরে সম্বোধন করবে। ধর্ষণ করতে পারলে তারা কয়েকদিন আগে একটা বিজেপির আর এক মহাপুরুষ, কাপুরুষ মহাপুরুষ, সে তো রাস্তার মধ্যে ওপেন সেক্স করছে। তারা বাইপাস কেউ ছাড়ছে না, সারা ওই হোটেল বানিয়ে দিচ্ছে বাইপাসটাকে। এই ধরনের মানসিকতা, এগুলো কি হচ্ছে সমাজে? এই নির্লজ্জ বেহায়া পার্টি, তাদের নেতা নেত্রীগুলো লজ্জা করে না বাংলায় বড় বড় কথা বলতে? এখানে বাংলায় যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ আসে, আমি বাংলার আদিবাসী সমাজকে, বাংলার নমশূদ্র সমাজকে, মতুয়া সমাজকে, পিছিয়ে পড়া জাতি ওবিসি সমাজকে বলবো, এদের কাছে জবাব চান। গো ব্যাক নরেন্দ্র মোদী পোস্টার লিখুন, গো ব্যাক অমিত শাহ পোস্টার লিখুন। আর বিহারের নীতিশ যদি আসে, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার এই বাংলার মা বোনরা নেবে। তার প্রচার আগে নোংরামো করার জায়গা পায়নি। 7 বছরের একটা শিশুর সাথে ধর্ষণ হয়েছে, সেই শিশুটা হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে কাতরাচ্ছে, আর তুমি সেখানে মিটিং করছো। মিটিং হচ্ছে এগুলো। এই সমস্ত পার্টি নির্লজ্জ বেহায়া পার্টি, এদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে মোমবাতি মিছিল হোক, দলিত সংগঠন মিলে সারা ভারতবর্ষে হোক প্রতিবাদ। আমরা রয়েছি সাথে, সব রকম ভাবে সমর্থন করব আমরা।